নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বর্তমানে দেখতেই পাচ্ছেন এই কোয়ার্টার ফোরের যে সিজন সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনেক বড় বড় কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের যে নাম্বার সেগুলো পেশ করে দিয়েছে এবং আজকের দিনে শনিবার মার্কেট বন্ধ থাকলেও অনেক গুরুত্বপূর্ণ কোম্পানি কিন্তু আজকের দিনেও তাদের যে কোয়ার্টার ফোরের নাম্বার সেগুলো পেশ করেছে। আর এই ভিডিওতে সেরকমই গুরুত্বপূর্ণ তিনখানা কোম্পানির কোয়ার্টার ফোরের যে নাম্বার সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং এই যে তিনখানা কোম্পানি নিয়ে আলোচনা করব, যদি কথা বলি এর মধ্যে দুখানা কোম্পানি এগুলো তো সরাসরি এই নিফটি ফিফটির অংশ। তো এই নিফটি ফিফটির অংশ মানে কি, এমনিতেই কোম্পানিগুলোর যে মার্কেট ক্যাপ সেগুলো বড় হবে এবং তারই সঙ্গে সঙ্গে এরা কিন্তু বাজারকে পরিচালনা করারও দম রাখে। তো কোন দুখানা নিফটি ফিফটির কোম্পানি নিয়ে প্রথমে আলোচনা করব? আমরা প্রথমে এই এইচডিএফসি ব্যাংক এবং তারই সঙ্গে সঙ্গে এই আইসিআইসিআই ব্যাংক, এই দুটো ব্যাংকের যে কোয়ার্টার ফোরের নাম্বার সেগুলো ডিটেলসে আলোচনা করব। এবং দেখতে পাচ্ছেন এই আইসিআইসিআই ব্যাংক বলুন তার সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংক, এরা দুজনেই এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর থেকে বিলং করছে। এবং যদি আমাদের নিফটি ফিফটির কথা বলি, আমাদের এই নিফটিতে সব থেকে বেশি ওয়েটেজ কোন সেক্টরে রয়েছে? দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এই সেক্টরে রয়েছে। এই সেক্টরের ওয়েটেজ কত? এই 35.45% রয়েছে। মানে এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর এটা যদি বড় মুভ দেয় তাহলে কিন্তু আমাদের বাজারও বড় মুভ দেবে। এবং তারই সঙ্গে সঙ্গে যেই দুটো কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব সেই কোম্পানিগুলোরও সরাসরি নিফটি ফিফটিতে বড় ওয়েটেজ রয়েছে। দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতে টপ ওয়েটেজ কোন কোম্পানি রয়েছে? দেখতে পাচ্ছেন প্রথম কোম্পানি হচ্ছে এইচডিএফসি ব্যাংক, এর প্রায় 11% কাছাকাছি ওয়েটেজ রয়েছে। এবং এরপরে যে 3 নম্বর কোম্পানিটা রয়েছে আইসিআইসিআই ব্যাংক, এর যে ওয়েটেজ এটা দেখতে পাচ্ছেন 8.42%। মানে এই দুটো কোম্পানি মিলিয়ে বলতে পারেন প্রায় 20%-এর কাছাকাছি ওয়েটেজ রয়েছে। মানে আপনার কাছে যদি এই দুটো কোম্পানি নাও থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ধরুন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর থেকেও কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে নেই, তবুও কিন্তু এই কোম্পানিগুলোর যে নাম্বার এগুলো প্রতি কোয়ার্টারই স্টাডি করা দরকার। এবং আমি তো এটাই বলবো, এই নিফটি ফিফটিতে যে প্রথম 10খানা কোম্পানি থাকবে সেগুলোর নাম্বার আপনার পোর্টফোলিওতে থাকুক বা না থাকুক সেগুলো প্রতি কোয়ার্টারই স্টাডি করবেন। চলুন এবার এই নাম্বারগুলো ডিটেলসে একটু দেখে নিই। প্রথমে আমরা এইচডিএফসি ব্যাংক লিমিটেড এই কোম্পানির যে নাম্বার সেটা দিয়ে শুরু করব। প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 13 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। আর এর আগে কোম্পানি 2.5 টাকা করে একবার ডিভিডেন্ড দিয়েছিল। মানে এই ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির টোটাল এই 15.5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। এরপরে নাম্বার দেখবো, আর নাম্বার দেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কি জিনিস, এই ফিগার গুলো কিসে রয়েছে সেটা দেখা। এখানে দেখতে পাচ্ছেন এটা কোটিতে রয়েছে। আর এই ব্যাংকগুলোর কোন নাম্বার পড়া উচিত? আমরা এই কোয়ার্টার পর নাম্বারের ক্ষেত্রে দু ধরনের নাম্বার দেখতে পাই, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন নাম্বার আর একটা হচ্ছে কনসোলিডেটেড নাম্বার। তো ব্যাংকের ক্ষেত্রে সবসময় এই যে স্ট্যান্ড অ্যালোন নাম্বার এটাই কিন্তু পড়তে হবে। চলুন আমরা এই স্ট্যান্ড অ্যালোন নাম্বার গুলো দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কোম্পানি যে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করেছে সেই ডিটেলস গুলো পাটে পাটে দিয়েছে। এবং এখানে টোটাল ইনকামটা দেখে নিন, কত হয়েছে টোটাল ইনকাম? এই 89,808 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? এই 90,006 কোটি। আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? এই 89,487 কোটি। এই ইয়ার অন ইয়ার দেখতে পাচ্ছেন একদম সামান্যই জাম্প দেখা গেছে এই টোটাল ইনকামে। এবং এই কোয়ার্টারলি এই 200 কোটির কাছাকাছি কমে গেছে এই ইনকামটা। আর এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে এক্সপেন্সেস এইগুলো সব দেয়া হয়েছে, কোথায় কোথায় কোম্পানির কি কি খরচা হয়েছে। দেখতে পাচ্ছেন এই এমপ্লয়ি কস্ট রয়েছে, আদার অপারেটিং এক্সপেন্সেস, এই সব কিছু বাদ দিয়ে কোম্পানির এই প্রফিট ফ্রম অর্ডিনারি অ্যাক্টিভিটিস বিফোর ট্যাক্স এটা কত দাঁড়িয়েছে? এই 25,193 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 24,269 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 23,343 কোটি। মানে ইয়ার অন ইয়ার বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও বাড়া রয়েছে, কিন্তু এই রেভিনিউ ফ্রন্টে দেখলাম সেরকম বাড়েনি। আর এই ট্যাক্স এক্সপেন্সেস এটা বাদ দেওয়ার পর কি দাঁড়াবে? আমাদের যে নেট প্রফিট সেটা বেড়েই যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এই 14 নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সেটা কত দাঁড়িয়েছে? এই 19,221 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 18,663 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 17,616 কোটি। অর্থাৎ ইয়ার অন ইয়ারও কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কোম্পানির নেট প্রফিট বেড়েছে। আর এই ব্যাংকের ক্ষেত্রে আরো অনেকগুলো খুঁটিনাটি ডিটেলস দেখতে হয়, যেমন তার মধ্যে একটা জিনিস হচ্ছে এই প্রভিশনস। তো এই প্রভিশনস এটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন প্রভিশনস এন্ড কন্টিজেন্সিস, মানে কোম্পানি কিছু টাকা আলাদাভাবে সাইড করে রেখেছে যেগুলো কোম্পানি মনে করছে যে তাদের কাছে ফেরত আসবে না, অন্যান্য জায়গায় খরচা হতে পারে। এইগুলো কিন্তু কোম্পানি তাদের প্রফিট থেকে বাদ দিয়েছে। তো সেই অ্যামাউন্ট কত দাঁড়িয়েছে? এই 2609 কোটি। আর এই প্রভিশন কন্টিনজেন্সি এইগুলো কমা ভালো না বাড়া ভালো? এইগুলো কমা ভালো। দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রভিশনস এটা ছিল 3193 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 2837 কোটি। তো এগুলোর তুলনায় এই যে প্রভিশন এটা কিন্তু অনেকটাই কমেছে। এরপরে এই যে এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট এবং তার মধ্যে যে গ্রসটা রয়েছে এটাও যত কমবে তত ভালো। দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে 1.33% ছিল, সেখান থেকে কমেছে 1.15%। এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 1.24%। তো এই নন পারফর্মিং অ্যাসেটের দিক থেকেও অনেকটা ইমপ্রুভমেন্ট এই কোম্পানি দেখিয়েছে। এবং এই যে নেট এনপিএ রয়েছে
এটা যদি দেখেন এটা কত দাঁড়িয়েছে, এটাও কমেছে দেখতে পাচ্ছেন, 0.38% এসেছে। এর আগের কোয়ার্টারে ছিল 0.42% এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 0.43%। এখানেও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই এই যে নেট এনপিএ এটা ইমপ্রুভমেন্ট হয়েছে। মোটামুটি এইখানে দেখতে পাচ্ছেন এই টোটাল ইনকামের দিক থেকে সেরকম ইমপ্রুভমেন্ট না দেখা গেলেও পরের যে ফিগারগুলো সেখানে ইমপ্রুভমেন্ট এসেছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি কোম্পানির টোটাল ডিপোজিটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই ডিপোজিট এটা কত দাঁড়িয়েছে, এই 31,05,250 কোটি। এর আগে কত ছিল, এই 27,14,714 কোটি। তো এখানে ডিপোজিট অনেকটাই বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই অ্যাডভান্সেস বা কোম্পানির যে লোন দেওয়ার পরিমাণ যেটা কোম্পানি লোন হিসাবে দিয়েছে এটাও যদি দেখেন বেড়েছে, এই 26,19,608 কোটি থেকে বেড়ে হয়েছে 29,37,166 কোটি। আর মার্কেটের অনুমানকে এই কোম্পানির নাম্বারটি বিট করলো। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে প্রফিট এস্টিমেট ছিল সেটাকে কোম্পানির যে অ্যাকচুয়াল নাম্বার সেটা কিন্তু বিট করে দিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই যে লোন গ্রোথ মানে যে অ্যাডভান্সেসটা দেখালাম এটাও দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং কিন্তু এসেছে। এরপরে আমাদের সেকেন্ড কোম্পানি হচ্ছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। প্রথমে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাও এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এক একটা শেয়ার পিছু 12 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এই কোম্পানিটা। আর এরপরে নাম্বার দেখবো, এই ফিগারগুলো দেখতে পাচ্ছেন কোটিতে রয়েছে এবং এটা কোম্পানির স্ট্যান্ড অ্যালোন নাম্বার। এইখানে কোম্পানির টোটাল ইনকাম কত দাঁড়িয়েছে, 50,584 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 49,334 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 49,690 কোটি। সেরকম খুব বড় ইমপ্রুভমেন্টও দেখা যায়নি, কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই কিছুটা বাড়া। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে প্রভিশনস এটা অনেকটা কমেছে দেখতে পাচ্ছেন। এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 890 কোটি, সেটা থেকে পড়েছে 96 কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 2555 কোটি। তো ইয়ারলি কোয়ার্টারলি দুটো জায়গার দিক থেকে এই যে প্রভিশন এটাও অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই 12,629 কোটি নেট প্রফিট বেড়ে হয়েছে 13,701 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 11,317 কোটি। এইখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো জায়গাতেই বৃদ্ধি দেখা গেছে। তারপরে এই গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন এসেছে 1.40%, এর আগে ছিল 1.53% এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1.67%। এবং এই নেট এনপিএ এটাও ইমপ্রুভ হয়েছে, 0.33% এসেছে। এর আগে ছিল 0.37% এবং আগের বছর সেম কোয়ার্টার ছিল 0.39%। এই নেট এনপিএ বলুন বা গ্রস এনপিএ দুটো জায়গাতেই ভালোই নাম্বার এই কোম্পানি পেশ করেছে। আর এরপরে যদি ডিপোজিট এবং অ্যাডভান্সেস দেখি, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে টোটাল ডিপোজিট এটা ইয়ার অন ইয়ার 11.4% বৃদ্ধি পেয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বৃদ্ধি পেয়েছে 8.1%। তারই সঙ্গে সঙ্গে অ্যাভারেজ কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট এটাও দেখতে পাচ্ছেন 11.3% বেড়েছে। আর কোম্পানির এই লোন এটা কেমন বেড়েছে, এই যে টোটাল লোন এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 15.8% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে 6.0%। এই রিটেল সেগমেন্টের লোন বেড়েছে 9.5%, এটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার 4.2%। তো সব দিক থেকে আইসিআইসিআই ব্যাংক এটা তাদের নাম্বার ভালোই পেশ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই প্রফিট এবং নেট ইন্টারেস্ট ইনকাম এইগুলো মার্কেটের যে অনুমান ছিল সেগুলোকেও বিট করেছে। কোম্পানির এই প্রভিশনস যেটা দেখালাম সেটা কম হয়েছে দেখতে পেয়েছেন এবং তারই সঙ্গে সঙ্গে অ্যাসেট কোয়ালিটি এটাও ইমপ্রুভ হয়েছে। আর এরপরের কোম্পানি হচ্ছে ইয়েস ব্যাংক লিমিটেড। চলুন এই কোম্পানিরও নাম্বারটা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো এগুলো কিসে রয়েছে, লাখে রয়েছে এবং এটা কোম্পানির স্ট্যান্ডার্ড নাম্বার। তো এগুলো লাখ হিসাবে পড়বো। কোম্পানির টোটাল ইনকাম এটা দেখতে পাচ্ছেন কত এসেছে, এই 9,38,107। এর আগের কোয়ার্টারে কত ছিল 9,17,584 এবং আগের বছর সেম কোয়ার্টারে 9,35,539। এইখানে ইয়ারলি এবং কোয়ার্টারলি সামান্য ইমপ্রুভমেন্ট এই টোটাল ইনকামে দেখা গেছে। এবং তারপরে কোম্পানির যে খরচা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কমে গেছে। এবারে খরচা হয়েছে 7,76,283, এগুলো সব লাখে রয়েছে। এর আগে ছিল 7,94,222 এবং আগের বছর সেম কোয়ার্টারে এই 8,04,101। এবং এইখানে যে খরচাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে প্রভিশনস এবং কন্টিনজেন্সি এইগুলো কিন্তু ধরা নেই। এরপরে কোম্পানি এই প্রভিশনস এবং কন্টিনজেন্সি এগুলো পোস্ট করেছে। এটা দেখতে পাচ্ছেন ইয়ারলি কমেছে 31,807 ছিল, সেখান থেকে কমেছে 18,755। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 2,189। এই প্রভিশন এবং কন্টিনজেন্সি এটা তো কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে, কিন্তু ইয়ারলি যদি দেখেন ইয়ারলি কিন্তু অনেকটাই কম এসেছে। আর এখানে নেট প্রফিট কেমন এলো, এইখানে নেট প্রফিট দারুণ বেড়েছে, 73,812 থেকে বেড়ে হয়েছে 1,06,842। তো এই সব ফিগারগুলি কিন্তু লাখে, মানে এরপরে লাখ যুক্ত হবে। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 95,162। আর এই এনপিএ কেমন দাঁড়িয়েছে, গ্রস এনপিএ এটা দেখতে পাচ্ছেন 1.3% এসেছে, এর আগে ছিল 1.5% এবং আগের বছর সেম কোয়ার্টারে 1.6%। এবং তারই সঙ্গে সঙ্গে নেট এনপিএ এটাও দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে। এর আগের কোয়ার্টারও 0.3% ছিল, আগের বছর সেম কোয়ার্টারও 0.3% ছিল। তো সেই সবকিছু কমে হয়েছে 0.2%। মানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকগুলো তাদের নাম্বার পেশ করছে সেখানে কিন্তু বেশিরভাগেরই এই যে গ্রস এনপিএ নেট এনপিএ এইগুলো ইমপ্রুভ হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্রভিশন এগুলোও কিন্তু অনেকটা কমেছে। এবং এই সবকিছুই ব্যাংকগুলোর জন্য কিন্তু পজিটিভ। কোম্পানির এই ডিপোজিট প্রথমবারের জন্য দেখতে পাচ্ছেন এই 3 লাখ কোটিকে ছাপিয়ে গেছে এবং এই 3 লাখ কোটির মধ্যে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস
সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিপোজিটের যে পরিমাণ সেটাই 1 লাখ কোটিকে ছাপিয়েছে। আর এই অ্যাডভান্সেস বা লোন দেওয়ার পরিমাণ এটা কেমন বেড়েছে দেখতে পাচ্ছেন। এই লোন দেওয়ার পরিমাণ দাঁড়িয়েছে 2,73,445 কোটিতে, যেটা ইয়ার অন ইয়ার 11.1% ওপরে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 6.2% ওপরে। এবং এই ডিপোজিটের দিক থেকে দেখতে পাচ্ছেন যেটাই 3 লাখ কোটিকে ছাপিয়ে গেছে সেটাই ইয়ার অন ইয়ার 12.1% বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার 9% বেড়েছে। মোটামুটি বলবো যে তিনটে ব্যাংকের নাম্বার আলোচনা করলাম সবগুলোরই নাম্বার মোটামুটি পজিটিভ দিকেই এসেছে। এবং এই ইয়েস ব্যাংকে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 45% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে নেট ইন্টারেস্ট ইনকাম এটাও বেড়েছে 16%। মানে সোমবার দিন এই তিনটে ব্যাংক থেকে মার্কেটে বড় প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।